মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি যে কোনো প্রোটোকল নিয়ে বাংলাদেশে ঢুকে দেশে ঢোকার পর যদি কোনো সমস্যা ঘটে তাহলে এটার পরিণাম খুবই ভয়ানক হবে। সেটা আমার কথা না। বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা যখন উনি বাংলাদেশে ঢুকবে তখন ওনার প্রোটোকলেই উনি ঢুকবে। আপনারা নেক্সটের ভিডিওগুলো দেখেন, এটা হলো আমার চাওয়া। এদিকে শেখ হাসিনার ফেরার আগে ক্ষমা চাইতে শুরু করেছেন সবাই। 15ই আগস্ট আওয়ামী লীগের কার্যক্রম সফল, ধরা খেয়ে গেলেন জামাত বিএনপির নেতাকর্মীরা। খেলা জমে গেছে যখন বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী শীর্ষ পর্যায়ের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হাসিনা বলে সম্বোধন করত। খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচার হাসিনা বলতো না, কিন্তু হঠাৎ করে তাদের স্বর পাল্টে গেছে। সাবেক প্রধানমন্ত্রী বলে আখ্যা দিচ্ছে জামায়াত ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা শফিকুর রহমান, আমির, মিয়া, গোলাম পারওয়ার, আবু তাহের, এছাড়াও মহানগর জামায়াতের যেগুলো আছে এদের প্রত্যেকের নারী কেলেঙ্কারের ভিডিও ডিজিএফআই এর হাতে আছে। আসিফ নজরুলের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও সন্দেহ। শেখ হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক মানচিত্রে তৈরি হয়েছে এক বিশাল শূন্যতা। শেখ হাসিনা বা তার দলের ফিরে আসার ভয়ে কি তবে সাবেক এই উপদেষ্টা কৌশলগতভাবে আওয়ামী বলয়ের দিকে ঝুঁকছেন? এখানে এত হাজার হাজার পুলিশই না, এত শত শত এনসিপি নেতা কর্মী আইনা আপনারা শেখ মুজিবুর রহমান শোক দিবস যাতে কেউ পালন না করতে পারে, ধানমন্ডির আশেপাশে যাতে কোনো আওয়ামী লীগ কর্মী ফিরতে না পারে, সেই জন্য কত ট্রাই মারছেন আপনারা, কিন্তু চিন্তা করে দেখেন যে আল্লাহর ইচ্ছা যথেষ্ট সাকসেসফুল ভাবে পালিত হয়েছে। ধরে ধরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং অনেকের উপরে নিষেধাজ্ঞা আসবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী যারা জাতিসংঘ শান্তি মিশন, রক্ষা মিশনে দায়িত্বরত, ওনাকে ফেরত পাঠিয়ে দেবে, কারণ তাদেরকে ভোট করতে। শেখ হাসিনা নিজের ইচ্ছে ফিরে যাবেন, আর তার ফেরার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ সরকারকেই দিতে হবে। শেখ হাসিনা দেশে ফেরার পর তার নিরাপত্তার ইস্যুটি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ মধ্যস্থতা করছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা যখন বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী শীর্ষ পর্যায়ের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হাসিনা বলে সম্বোধন করত, খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচার হাসিনা বলতো না, কিন্তু হঠাৎ করে তাদের স্বর পাল্টে গেছে। বিএনপি সরকারের প্রত্যেকটা নেতাকর্মী দেখবেন এখন তাদের স্বর পাল্টে ফেলেছে, কারণ ভারত ছাড়া তাদেরকে রক্ষা করার মতো এই মুহূর্তে কেউ নাই। এত কিছু ঘটে যাচ্ছে, জামায়াত ইসলামের মুখে কোনো কথা শুনেছেন? জামায়াত ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা শফিকুর রহমান, আমির, জেনারেল সেক্রেটারি মিয়া, গোলাম পারওয়ার, আবু তাহের, এছাড়াও মহানগর জামায়াতের যেগুলো আছে মাসুদের মতো টকাই জঙ্গিরা, এদের প্রত্যেকের নারী কেলেঙ্কারের ভিডিও ডিজিএফআই এর হাতে আছে। আর জামাত এই জায়গাতেই ফাইসা গেছে। জামায়াতের সকল পর্যায়ের অসংখ্য নেতাকর্মীর আকাম কুকামের ভিডিও চিত্র ডিজিএফআই এর কাছে আছে। ইভেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির অন্য এক নেতার স্ত্রীর সাথে আকাম কুকামের ভিডিও ফুটেজ ডিজিএফআই এর কাছে আছে। আমি বলি নাই, আপনাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস সেই বলে দিয়েছে। জামাত সামনের দিনও কিছু বলতে পারবে না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, জামায়াত আন্দোলনও করতে পারবে না। আপনারা দেখবেন বাংলাদেশে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, যিনি আবার ভারতের রাষ্ট্রদূত, উনি আসলেন, বিএনপির সাথে বৈঠক করলেন, অর্থাৎ তারেক রহমানের সাথে। দীনেশ ত্রিবেদী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত, ওনার সাথে বৈঠক করলেন, এরপর চলে গেলেন। কিন্তু জামাতের সাথে বৈঠক করলেন না, এনসিপির সাথে বৈঠক করলেন না, অন্যান্য কোনো রাজনৈতিক দলের সাথে বৈঠক করলেন না, শুধুমাত্র বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আর দীনেশ ত্রিবেদীর সাথে। এরপর চলে গেলেন। এরপর কে আসলো? ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের চিফ পরাগ জৈনম এবং তার সাথে আরো 4 জন অফিসার ডিজিএফআই এর সাথে বৈঠক করলেন, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করলেন, এরপর ভারতে চলে গেলেন। এছাড়াও মার্কিন প্রশাসনের আরো উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশে গিয়েছেন এবং দীনেশ ত্রিবেদী প্রত্যেকটা বৈঠকের পর দিল্লিতে গিয়ে সেখানে ব্রিফ করলেন। অনেক কিছু হয়ে গেল এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে শোনা যাচ্ছে সার্জিও গোরেরও কথা হয়েছে, রয়ের চিফ ওনারও কথা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের বর্তমান সরকারের একাধিক ব্যক্তিবর্গের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আলোচনা হয়েছে। এবং সেই আলোচনা কোন দিকে গিয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যখন বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী শীর্ষ পর্যায়ের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হাসিনা বলে সম্বোধন করত, খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচার হাসিনা বলতো না, কিন্তু হঠাৎ করে তাদের স্বর পাল্টে গেছে। সার্জিও গোর এবং রয়ের চিফ বাংলাদেশ থেকে সফর করে যাওয়ার পর থেকে দেখবেন বিএনপির নেতাকর্মীদের, শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের স্বর চেঞ্জ হয়ে গেছে। দেখেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমিনুল ইসলাম, সম্ভবত উনার নাম, উনি কি বলতেছে? আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশা এবং আনা দুইটাই তো বলা যায়, উনি আসতেও পারেন, আনতেও পারেন। সরকার তাকে আনার জন্য চেষ্টা করছে।